মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আজকে তৈরি করব রুটি। সেটা কিন্তু আটার রুটি নয়, চালের আটার রুটি। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হতে, আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। আমি এখানে 3 কাপ মতো জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার এই জলটা ফুটে ওঠার অপেক্ষা করব। দেখুন এখানে কিন্তু জলটা ফুটে উঠেছে। গ্যাসের আগুনটা কমিয়ে দেব। এখানে আমি একটু জল তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে চালের আটা দেব আর একটা ডো বানিয়ে নেব এইভাবে। আটাটা কিন্তু এইভাবেই মাখতে হবে, গ্যাসের আগুনটা কম রেখে এভাবে গরম জলে দিয়ে দিয়ে এভাবে পুরো আটাটাকে মেখে নেব। যে 1 কাপ জলটা তুলে রাখলাম, লাগলে ওটা উপর থেকে অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে আমার একটু জল লাগবে, এবার আমি আর একটু জল দিচ্ছি। এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে এইভাবে মেখে নেব। কিন্তু এটার মধ্যে কিন্তু ঠান্ডা জলে এটা মাখাই যাবে না। এবার কিন্তু আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিচ্ছি, আর এবার এটাকে এই থালাটার মধ্যে আমি ঢেলে নেব। এইভাবে এটাকে চেপে চেপে সবটা একটা আটার ডোয়ের মতো করে মেখে নিতে হবে, কিন্তু গরম গরমই মাখতে হবে। এই দেখুন এটাকে মাখতে মাখতে এরকম কিন্তু একটা আটার মন্ড তৈরি হয়ে যাবে। ঠিক এইরকম আরো একটু সময় ধরে এটাকে মেখে নেব। এটা কিন্তু পুরো এই যে এভাবে একটা মন্ড তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। হ্যাঁ দেখুন এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যে লেচি কেটে নিই এভাবে গোল গোল, যেরকম আটার লেচি করা হয় ঠিক সেভাবে করে নিচ্ছি। বেলে রাখবো, একটা বাটি দিতে হবে, রুটি বাটি। এইভাবে কিন্তু যেভাবে রুটি বেলা হয় সেভাবেই চালের গুঁড়োর আটা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আমি আরো আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আপনারা আটার রুটি বেলেন সেভাবেই চালের গুঁড়ো দিয়ে চালের আটার রুটি বেলে নেবেন। রুটিগুলো ভাজার জন্য এখানে প্রথমেই আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি। যেভাবে রুটি ভাজা হয় নর্মাল রুটি, সেভাবেই রুটি ভাজবো। একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। ওর উপর থেকে দিয়ে দেবো আরো একটা রুটি। এই রুটিটাকে উল্টে দেব। যেভাবে প্রত্যেকদিন আমরা ঘরে আটার রুটি করি ঠিক সেভাবে রুটিগুলোকে তৈরি করব। উপর থেকে আবার দিয়ে দিচ্ছি আরো একটা রুটি। আমি এভাবে একসাথে 4টে রুটি দিয়েছি। আপনারা যে কটা পারবেন সে কটা দেবেন। 2টোও ভাজতে পারেন একসাথে, 4টেও ভাজতে পারেন, আবার একটা একটা করেও ভাজতে পারেন।
আর কিন্তু রুটিগুলোকে আমি তার জালিতে সেঁকে নেব। ছোট এই দেখুন, আমি এখানে যে 4টে রুটি নিয়েছিলাম, এই 4টে রুটি কিন্তু সুন্দর ফুলেছে। আপনারা কিন্তু চাইলে, এখানে আমি কিন্তু খাসির মাংসের সাথে গরম গরম রুটি সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন খাসির মাংসের ধোয়া উঠছে। খাসির মাংসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। রুটিগুলো দেখুন জাস্ট হাতের মুঠোয় চলে আসবে। এই যে দেখুন, একটা রুটি একটা মুঠোর মধ্যে এসে যাচ্ছে। একদম নরম সফট তুলতুলে রুটি হবে একদম। এভাবে গরম গরম খাসির মাংসের সাথে চালের আটার রুটি আপনারা যে কোনো আলুর দম, ডিমের কষা কিংবা চিকেন কষার সাথেও সার্ভ করতে পারেন। একবার এভাবে বানিয়ে দেখুন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সব আমার সাথে থাকুন।